শ্বশুরে কিভাবে ছেলের বউকে খেলা করে। তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। হ্যালো দর্শক ভাইয়েরা ও আপুরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, দেশ ও বাইরে থেকে, তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো আমি সেই কথাটা আগে বলে ফেললাম। তো আজকে আমি একটা গল্প তুলে ধরবো আপনাদের সামনে, বাস্তব কাহিনী, শ্বশুরে কিভাবে ছেলের বউকে খেলা করে। তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আমার সেই গল্পটা। তো তার ছেলে যখন বিয়ে করে আনে, তাকে বিয়ে করে আনার পরে সে শহরে চাকরি করে। তো বিয়ে করার পরে তাদের রাইখা শহরে চলে গেছে। তো 1 সপ্তাহ পরে পরে আসে তো ছেলে। তো সেটা আবার শ্বশুরে ফলো করে। ছেলে যখন আসে তখন শ্বশুরে জানালা দিয়ে দেখে যে কিভাবে খেলে, মানে তার ছেলে কিভাবে খেলা করে। তারপরে হঠাৎ করে একদিন জানালা দেখতে পেলো, সে বাইরে টয়লেটে যাইতেছিল, তখন দেখে ফেলছে। দেখে ফেলার পরে সে বলতেছে কি, ও রে সেই মাল তো, এটাই তো আমার দরকার। আচ্ছা, আমার ছেলে আগে যাক শহরে। তারপরে সে চিন্তা করলো কি, যে কিভাবে মানে আমার ছেলে যে কয়দিন শহরে থাকে সে মানে তাকে খেলা চায়। তারপর সে প্ল্যান করলো যে আমি ভিডিও করবো তারে, খেলবো তো ঠিক আছে, ভিডিও করে রাখো, যে কয়দিন বুক করা যায়। তারপরে হুট করে তার ছেলে, তার মানে সময় হয়ে গেছে, সে শহরে চলে গেছে। শহরে চলে যাওয়ার পরে তার শ্বশুরে বলতেছে কি, যে শোনো, আমি তোমার সাথে খেলবো, ঠিক আছে, কারণ এখন তো আমার ছেলে নেই। তারপরে রুমে ঢুকে গেছে শ্বশুরে। রুমে ঢুকে যাওয়ার পরে তারপর চুপে চাপে, তো আশেপাশে মানুষজন আছে, সে তো শুনতে পারবো, তার জন্য সে চিল্লানো দেয় না, কোনো কিছু করে না। তারপরে সে তো লুকোচুরি কইরা, মানে তারে ব্ল্যাকমেল করার জন্য সে ভিডিও করছে। তারপরে তারে সারা রাত খেলার পরে তারপরে তার ছেলের বউ বলতেছে, ও বাবা, আপনি এত মজা করে খেলতে পারেন, আপনার অস্ত্রটা এত মোটা এত বড়, সে মজা করে খেলতে পারেন, আপনি ছেলের থেকে ভালো খেলতে পারেন, আপনাকেই তো আমার দরকার। তারপরে ওই ছেলের বাবা আস্তে আস্তে করে দুইটা চামড়ার মতো চাপতে তার পাওয়ার উঠানোর পরে তাদের সারা রাত খেলার পরে ওটা ভিডিও করে রাখছে, যাতে সে প্রতিদিন খেলতে পারে তার ব্ল্যাকমেল করে। তারপরে তো তার ছেলেকে, তো সে বলতেছে যে তোর আসার দরকার নাই, তুই 1 মাস পরে আসিস। তো ও তো পারে না, অসুস্থ, তুই 1 মাস পরে আসিস। আচ্ছা ঠিক আছে। তারপরে প্রতিদিন সে এই ভিডিওটা দেখায় তারা ব্ল্যাকমেল করে প্রতিদিনই খেলে। ওই বউরে বলতেছে যে শোনো, আমি কিন্তু তোমার যে ভিডিওটা করে রাখছি ওটা কিন্তু তোমার ছেলেকে আমি দেখো, যদি তুমি আমার সাথে প্রতিদিন খেলা না করো, প্রতিদিন যদি আমার সাথে না খেলো, তাহলে কিন্তু এই ভিডিওটা আমার ছেলেকে আমি দেখাই দিব যে তুমি যে একটা নষ্ট মহিলা। তারপরে বলতেছে কি, যে বাবা, আপনার ছেলেকে ভিডিওটা দেখেন না, আমি প্রতিদিন আপনার সাথে খেলবো, আপনি যেভাবে বলেন আমি সেভাবেই খেলবো, আপনি যখন চাইবেন আমি তখনই আপনার সাথে খেলবো। পরে বলতেছে কি, হুট করে একদিন দিনের বেলা বলতেছে আমার মন চাইতেছে এখন আমি খেলবো। তো বলতেছে যে কিভাবে খেলবো, আশেপাশে তো মানুষজন আছে। তারপরে সে টয়লেটে গিয়া পর্যন্ত শ্বশুরের সাথে খেলা দিচ্ছে। আপনারা বুঝেন মানুষকে কিভাবে মানুষ ব্ল্যাকমেল করে। দর্শক ভাইয়েরা আপুরা, আপনারা মনোযোগ সহকারে শুনে, টয়লেটে যায় তার মান ইজ্জত বাঁচানোর জন্য সে টয়লেটে যায় শ্বশুরের সাথে খেলা দিচ্ছে। অনেক কষ্ট করে টয়লেটে কি খেলা যায়, ছোট টয়লেট, গ্রামের বাড়ি। তারপরেও মনে করেন যে অনেক কষ্ট করে সে খেলছে। খেলার পরে এভাবেই চলতে থাকলো। তো দর্শক ভাইয়েরা আপুরা, আপনারা যারা বিবাহিত তারা শ্বশুরের কাছ থেকে অনেক দূরে থাকবেন, হুঁশিয়ার থাকবেন। তো স্বামী হয়তো কারো বিদেশ থাকে, কারো চাকরি করে, তো অবশ্যই আপনারা শ্বশুরের কাছ থেকে দূরে থাকবেন। তো আর কি বলবো, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে
তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলে, অবশ্যই শেয়ার করে দিবেন ফেসবুক পেজে। তো অবশ্যই লাইক করবেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে। যদি ভালো হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমি কিরকম ভিডিও দিলে আপনাদের ভালো লাগবে, কিরকম আপনারা পছন্দ করবেন। তাহলে কি বলবো, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আপনাদের ভালো লাগবে, কিরকম আপনারা পছন্দ করবেন। তাহলে কি বলবো, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।